আমাদের এখানে পাস 80% মার্কে, অর্থাৎ যদি কারো 100তে পরীক্ষা হয় 80 পাইলে পাস। এখন প্রশ্ন, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বা আপনারাও আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে ওই ব্যক্তি কারা যাদেরকে আমরা নিই? আমাদের এখানে যারা ক্লাস নেয় দুই ধরনের ব্যক্তি। এক ধরনের ব্যক্তি হচ্ছে যারা বাইরে থেকে পড়াশোনা করা, আমাদের এখানে পড়াশোনা করে নেই, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, তারা তাদের সিভি ড্রপ করে। সিভি ড্রপ করার পরে তখন আমাদের যাদেরকে মনে হয় যে না এরা হচ্ছে, এদেরকে ডাকা দরকার, তখন আমরা তাদেরকে ডাকি। ডাকার পরে তাদের ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউ নেওয়ার পরে যখন আমরা তাদেরকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে তাদের ট্রেনিং সেশন থাকে 1 বছর। তারা তো শিক্ষিত বা শিক্ষিতা, তারপরে ট্রেনিং কি থাকে? ট্রেনিং থাকে হচ্ছে যে ইংলিশ তারা জানে কম বেশি, যার কারণেই তো আমাদের এখানে আসছে, চান্স পাইছে। তারপরে আমরা হচ্ছে ইংলিশের ট্রেনিং করি যে আমরা কোন সিস্টেমগুলো অ্যাপ্লাই করে পড়াই, এই সিস্টেমগুলো। এইটা ট্রেনিং করতে আমাদের 1 বছর সময় লাগে। আর এই ট্রেনিংয়ের পাশাপাশি তারা আরও বেশি স্কিলড হয়। তখন আমরা তাদেরকে ক্লাস দেই, বা কখনো তার কিছুটা আগে আমরা ক্লাস দেই। অবস্থা বুঝে আমি দেখি যে কাকে কখন দেওয়া দরকার, তখন সেইভাবে আমি সিদ্ধান্ত নেই যে আসলে কাকে কোন ক্লাসে দেওয়া উচিত, দেওয়া যাবে। যেহেতু এই প্রতিষ্ঠান করার পিছনে অনেক পরিশ্রম, অনেক চেষ্টা, অনেক হাই প্রোফাইল মানুষগুলো আমার স্টুডেন্ট আছে। সেখানে যদি বলি যে ওদের মতো ছোট স্টুডেন্ট থেকে শুরু করে বিসিএস ক্যাডার পর্যন্ত, ওদের মতো ছোট স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন মেডিকেলের ডক্টর, তারপর হচ্ছে কলেজের প্রফেসর, এগুলো আমাদের স্টুডেন্ট আছে। তো সেই জায়গা থেকে তো আমার মোরলেস একটা মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা, রেপুটেশন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর মেহেরবানিতে আছে, যার কারণে অনেক সময় আমাকে টিচার সিলেকশনের সময় আমাকে খুব চিন্তা করতে হয় যে আমি যাকে ক্লাস দিব সেই ব্যক্তিকে দেওয়ার দ্বারায় আমার প্রতিষ্ঠানের রেপুটেশন ক্ষুণ্ণ হবে কিনা, নষ্ট হবে কিনা। যার কারণে আমরা সব সময় সবচেয়ে বেশি ফোকাস করি আমাদের টিচারের দিকে। আমি একজনকে বলেছিলাম যে সাপ খেলা কার কাছে শেখা যায়, তো বলছিল সাপুরের কাছে। সাপ খেলা তো সাপুরের কাছে শিখতে হয়, তোমরা জানো না? সাপুরের কাছে সাপ খেলা শিখতে হয়। এখন সাপ খেলা কখনো কামার দেখাতে পারবে না। হ্যাঁ, কামার যদি সাপুরেও হয় কামারও হয় তখন সেটা ভিন্ন কথা। তো আমরা আসলে এখানে ওইটাই বলি যে ইংলিশে দক্ষ হবে কার হাত ধরে? যে আমার মতো লম্বা মোটা এরকম মানুষের হাত ধরে না, যার ভিতরে স্কিল আছে, সে নিজেও স্কিল, আরেকজনকে স্কিল করার যে পদ্ধতিগুলো সেগুলো জানে, তাকে আমরা ক্লাসগুলো দিই। তাহলে এক ধরনের ব্যক্তির কথা বললাম যারা বাইরে থেকে আসে, সিভি ড্রপ করে আমরা তাদের ইন্টারভিউ নেই, তাদের জন্য ট্রেনিং সেশন থাকে, তাদের ট্রেনিংয়ের পরে আমরা বিভিন্ন ক্লাসে তাদেরকে ঢোকানো হয়। স্টুডেন্টরা যখন ফিডব্যাক দেয় যে না মাশাআল্লাহ অনেক ভালো পড়ায়, তখন আমরা তাদের ব্যাপারে বিবেচনা করি, সিদ্ধান্ত নিই। আরেক ধরনের টিচার, এরা হচ্ছে আমার খুব কাছের, যারা কাছের বলতে আত্মীয় স্বজন না, আমার কোনো আত্মীয় স্বজন আমার প্রতিষ্ঠানে কখনো চাকরি করতেও পারবে না, করেও না। আচ্ছা, তাহলে কোন কাছের? আমার স্টুডেন্টদের মধ্য থেকে যাদেরকে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়। যেমন আপনি ব্র্যাক ইউনিভার্সিটির দিকে তাকান, নর্থ সাউথ ইউনিভার্সিটির দিকে তাকান, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে এগুলোর দিকে খেয়াল করেন। ওইখানকার সবচেয়ে ভালো স্টুডেন্ট যারা, তারা পরবর্তীতে ওখানকার প্রফেসর হয়, টিচার হয়। আমরা হয়তো অনেকেই জানি। ঠিক তেমনিভাবে আমাদের এখানে যারা হচ্ছে সবচেয়ে ভালো করে, সবচেয়ে ভালো বলতে আমাদের এখানে পাস 80% মার্কে, অর্থাৎ যদি কারো 100তে পরীক্ষা হয় 80 পাইলে পাস। এখন প্রশ্ন, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বা আপনারাও আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে ওই ব্যক্তি কারা যাদেরকে আমরা নিই? ওই ব্যক্তি কারা যারা যাদেরকে আমরা আমাদের টিচার হিসেবে আমাদের স্টুডেন্টের মধ্য থেকে সিলেক্ট করি? তো তাদের প্রতি আমাদের অনেক একটা বিশ্বাস কাজ করে, তারা আলহামদুলিল্লাহ দক্ষ, এবং তাদেরকে দক্ষ করার জন্য সবসময় আমি কাজ করতে থাকি, তারাও চেষ্টা করে।
এবং তারা আরো অন্যান্যদেরকে দক্ষ কিভাবে করতে হয় সেটা ট্রেনিংও নেয়। তো এই দুই ধরনের টিচার আমাদের এখানে থাকে।